আসসালামু আলাইকুম। অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। যেহেতু আমি গ্রামের বাড়ি আসছি আর গ্রামের বাড়ির ভিডিও তো অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা চলো, এই যে আমাদের বাড়িতে মরিচ গাছ, এই মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচ ধরছে, যেটা আমার আম্মার কিনে খেতে হয় না। তো এই মরিচগুলো বেশ ঝাল আর ঘ্রাণ। এর আগে আমি অনেকগুলো মরিচ ঢাকায় নিয়ে আসছিলাম। তো এই মরিচগুলো কালো কালো মরিচ, কিন্তু খুবই সুন্দর। আর অবশ্যই আমার ভিডিওটার সাথেই থাকবে, কারণ এই ভিডিওতে অনেক কিছু রয়েছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য। যারা প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে। আর এই হলো সিম গাছ। তো আমরা 2 মাস আগের থেকে কিন্তু সিম খাওয়া শুরু করছি, আর এখনও এই সিম গাছে ফুল হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে। ঢাকায় আমরা যে সিমগুলো খাই, যেটা সিজনের আগেই সব কিছু পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু একটুও মজা লাগে না। সিজনের সময় যে সবজিগুলো হয় সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার চলো তোমাদের নিয়ে যাই সেই প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে সূর্য ডোবা থেকে সূর্য অস্ত পর্যন্ত দেখতে পারবা। আর বিশেষ করে কি বলবো, কুয়াকাটা, এরপর হচ্ছে কক্সবাজার, যে আমরা যে সূর্য ডোবা সূর্য অস্ত দেখতে পাই, এখানে কিন্তু আমাদের বাড়ির পাশেই সূর্য ডোবা এবং সূর্য অস্ত দেখা যায়। তা আমি যে সময়টা এসেছি এই সময়টা হচ্ছে বিকালবেলা। দেখো সূর্য উকি দিচ্ছে গাছের পাশ দিয়ে, অনেক সৌন্দর্য। দুই পাশের সৌন্দর্য দেখে মুগ্ধ। শুধু আমি মুগ্ধ হব না, তোমরাও হবে। এই দেখো, আর এখন তো কার্তিক মাস আর কার্তিক মাস, যেটা কার্তিক মাসে সাধারণত বিলের মধ্যে কিন্তু পানি থাকে না। আর এবছর বুঝলাম না, এবছর কিন্তু পানি আছে, দুই পাশেই পানি। আরও সামনে গেলে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবা। এই যে দেখো শাপলা, এখনও কিন্তু প্রচুর শাপলা বিলের মধ্যে রয়েছে। আর আমাদের এই বিলটা হচ্ছে মাছ, অনেক মাছ থাকে এই বিলের মধ্যে, আর বিশাল এরিয়া নিয়ে এই বিলটা। আর বিলের আশেপাশেই বিল্ডিংও উঠছে, অনেকে ঘর বাড়ি করছে, বিশেষ করে বিলের এই পাশে যে উঁচু স্থানটা আছে ওইখানে। আর এদিকে দেখো নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরতে যায়, বিশেষ করে যারা মাছ ধরে। ছোট ছোট ডিঙ্গি নৌকা, একে ডিঙ্গি নৌকা বলে। কিন্তু ভোরবেলা যদি একদম সকালে আসা যায়, সকালে কিন্তু প্রচুর মাছ ধরে। আর এখানে অনেক জায়গার মানুষ আসে মাছ ধরতে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, যে এই জায়গাটা তোমার বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ ধরতে আসে, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। আর আমাদের এই বিলের পানিটা, সামনে একটা খাল আছে, ওই খাল দিয়ে যখন এই পানিটা বের হয় তখন প্রচুর মাছ ওই খাল দিয়ে বের হতে থাকে। ছোটবেলা দেখেছি, এখনও হয়। তো এবছর এই যে দেখো বিলের থেকে টাটকা মাছ, কই মাছ, বাইন মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছ আছে, পুঁটি মাছ, আরও অনেক ধরনের মাছ। পানিটা আরেকটু শুকালে আরও মাছ দেখা যাবে। তাহলে বন্ধুরা দেখো এই বিলের সৌন্দর্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই আমি গ্রামের বাড়িতে যাব তুলে ধরবো সুন্দর সুন্দর জিনিস। এই দেখো আমি দেখাচ্ছি, সূর্য কিন্তু ডোবার সময় হয়ে গেছে। আমি বললাম না যে এইখানে সূর্য ডোবার থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর। জানি না আমার ক্যামেরায় কতটুকু আমি আনতে পারছি, তবে যতটুকু পারছি শুধু তোমাদের জন্য, কারণ অনেকেই প্রকৃতি খুব
খুব ভালোবাসে প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা তো গাছ লাগাই, এখানে কোনো গাছ লাগানো লাগে না, এখানে এই সমস্ত গাছ এমনিই হয়েছে। দুই পাশে নাম না জানা যে কত ধরনের গাছপালা রয়েছে। এই মুহূর্তে দেখো আকাশটা কত সুন্দর। এই দৃশ্যটা দেখে আসলে আমরা তো ঢাকায় থাকি, বিল্ডিংয়ের ভিতর থাকি, কোনো গাছ দেখতে পাই না, কোনো সৌন্দর্য উপভোগ করতে পারি না। আর সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের হয়তো কোনো পার্কে যাওয়া লাগে, রমনা পার্কে যাওয়া লাগে, সেখানে গাছ দেখতে পাই, গাছের সৌন্দর্যগুলো দেখতে পাই। তো এই জিনিসগুলো যখন গ্রামে ছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি এর কদর, কিন্তু এখন শহরে থেকে বুঝি যে আসলে গ্রামের জন্য কতটা ভালোবাসা। মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, একটু অক্সিজেনের জন্য চলে আসে গ্রামের বাড়িতে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য চলে আসে গ্রামের বাড়িতে। এই দেখো কত মাছ, এটা কিন্তু বিলের মাছ, অনেকগুলো মাছ। এই পুঁটি মাছগুলো অনেক মজার। আর আমাদের বিলের মাছগুলো কিন্তু অনেক স্বাদ। হয়তো অনেকে ভাববে যে আমাদের বিলের মাছের জন্য আমি প্রশংসা করছি, না, আমাদের বিলের শাপলা এবং মাছ অনেক স্বাদ।